যারা কৃষ্ণ নাম ভুলে গেছে তাদের আমার শ্রীমন মহাপ্রভু ডাকছে, হে জগতের জীব একবার ধেয়ে এসো কৃষ্ণ বলে, তোমরা মেতে এসো। কেননা হরি নাম যদি না করো, এমন সাধের মনুষ্য কুলে যে জন্ম পেয়েছ, জন্ম যে হেলায় হেলায় হারাইয়ে ফেলবে। কেন এসেছ এই ভবে? এমন প্রশ্ন করেছিলেন একদিন রূপ সনাতন। কেননা তৎকালীন দিনে বাবা হোসেন সাহা ছিলেন রাজা, অথচ তার দুইজন অর্থমন্ত্রী, একজন অর্থমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী ছিলেন স্বরূপ গোস্বামীর দুই ভাই রূপ আর সনাতন। সেই সময়ে একবার লক্ষ্য করে দেখুন, মুসলিম শাসনে ব্রাহ্মণের পুত্র রূপ আর সনাতন তারা কিনা কেবল মন্ত্রী হয়েছিল। নিশ্চয় তাদের রূপ দেখে নয় বাবা, তাদের গুণ দেখে নেওয়া হয়েছিল। এবার হোসেন শাহ লক্ষ্য করলেন যে রূপ গোস্বামী সে কিনা সন্ন্যাস হয়ে চলে গেছে। এবার মনে মনে ভাবনা করলেন হোসেন শাহ যে এবার যদি আমার ছেড়ে সনাতন চলে যায় তাহলে আমি রাজ্য পরিচালনা করি। একার বুদ্ধিতে হয় না, হয় বাবা, মন্ত্রীদেরও তো বুদ্ধির প্রয়োজন হয়। এবার যদি সনাতনও চলে যায় তাহলে আমি কেমন করে রাজ্য পরিচালনা করব? এবার কি করলেন? সনাতনকে কারাবন্দী করলেন। এবার যখন সনাতনকে কারাবন্দী করলেন, এবার সনাতন রাজামশাই কেন আমাকে কেন কারাবন্দী করলেন? কেন তুমি জানো না তোমার রূপ তোমার ভাই চলে গেছে, সন্ন্যাস হয়ে চলে গেছে, তুমি যদি চলে যাও সেই ভয়ে আমি তোমায় কারাবন্দী করলাম। এবার অনেক দিন চলে গেল, প্রায় 17 মাস 19 দিন যাবার পর মনে মনে ভাবনা করছে এই কারাবদ্ধ জীবন তো আরো ভালো লাগে না। আমার ভাই না জানি কোন প্রেমে ডুবে ডুবে আমার শ্রীমন মহাপ্রভুর কাছে অবতীর্ণ হলো। মহাপ্রভুর ভাবনা করিতে করিতে কারাগারে বসে বসে ভাবছে। ও বাবা, দেখবেন লক্ষ্য করে যারা কৃষ্ণ ভক্ত তারা যেথায় থাকুক বদনে কিন্তু কৃষ্ণ কথা বলে। এবার কারাগারে বসে বসে ভাবছে আজ রজনীতেই আমি কারাগার থেকে পালিয়ে যাব। এবার কারারক্ষী যে দাঁড়ি ছিল তাকে 4000 স্বর্ণ মুদ্রা ঘুষ দিয়ে, কেননা রূপ সনাতনে তো সর্বৈশ্বর্য ছিল, অনেক ধনী ছিল তারা, কিন্তু এই ধন কিন্তু তাদের স্পর্শ করেনি। কেন? ইহো জাগতিক জগতে যারা কৃষ্ণ ধনের ধনী হয় রে মা, তারা ওই বিষয় সুখের ধার ধারে না। হরি বল। বিষয় সুখের ভাবনা তারা করে না। সেই কারাগার হইতে একখানা ছেঁড়া কম্বল নিয়ে পালিয়ে গেলেন এই রজনীতে। পালিয়ে গিয়ে ওই পথের ধারে কেবল গৌরের নাম গুণগান গাইছে, গৌরের নাম স্মরণ করিছে, দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলিছে গৌর হে পাবন হে, ওহে প্রাণ গৌর হরি হরি গৌর হে গৌর হে, আমি কোথায় গেলে গৌর তোমায় পাব? আমি যে চিনি না, আমি যে চিনি না। গোবিন্দ হে আমি কোথায়
কোথায় গেলে আমি তোমায় পাবো আমি যে পদ চিনি না আমি যে চিনি না কি নামে ডাকিলে তুমি দাও হে সারা, তোমার না জানে না গৌর, তোমার না জানি না। তুমি কি নামে ডাকিলে আরে দাও গো সারা, তোমার নাম জানি না তোমার নাম জানি না। এই না ত্রিভুবন মাঝে বড় অপরাধী আমি, তোমার পথ চিনি না গৌর, তোমার পথ চিনি না। এই নতি ভুবন মাঝে বড় অপরাধী আমি, তোমার পদ চিনি না তোমার পদ চিনি না। গৌর হে গৌর, দয়াময় তুমি কোথায়? প্রভু গো, আমি কতদিন কারাগারে ছিলাম, কোন পথে গেলে তোমায় পাবো? আমি যে পথের সন্ধানে জানি না। অন্তর্যামী অন্তরের কথা বুঝতে পেরে ছিল শ্রীবাস সঙ্গনের মাঝেই আমার শ্রীমান মহাপ্রভু যখন সনাতনকে আকর্ষণ করলো, কেননা জগতে ভক্ত আর ভগবানের আকর্ষণে বিকর্ষণ না ঘটলে আমার ভক্ত ভগবানের মিলন হয় না। এবার সনাতনকে যখন আকর্ষণ করলো, না জানি কোথা হইতেই পথ চিনে আমার শ্রীমান মহাপ্রভুর চরণের ধারে গিয়ে উপনীত হলো। প্রভু প্রভু সনাতন, অনেক দিন ছিল তো কাটাকাটি, অনেক দাড়িগুলো অনেক বড় বড় হয়েছে, দেখতে কেমন জানি হয়েছে। সনাতন
তুমি সব ছাড়লে সনাতন, তুমি সব ছাড়লে, কিন্তু ওই ছেঁড়া কম্বলের মায়াটা ছাড়তে পারলে না। সনাতন, তোমার কম্বলের মায়াটা তুমি ছাড়তে পারলে না। এই আমার প্রতি তোমার ভালোবাসা। গৌরহরির বদনে এ কথা শ্রবণে করে তৎক্ষণাৎ সেই স্থানে পরিত্যাগ করে সুরধনে গঙ্গায় গিয়ে স্নান করে মাথাখানা মন্ডাল করে একখানা ভিখারিকে ওই কম্বলখানা দান করলেন। তবু আশঙ্কা মিটলো না বাবা। কি করলো? ওই ভিখারির একটা ছেঁড়া কাঁথা ছিল রে মা, ওই ছিঁড়া খাতাখানা নিয়ে এবার যেই না গৌরহরির পাশে এসে দাঁড়ালো, গৌরহরির শ্রীপাদ পদ দর্শন করে যেন সনাতন কাঁদতে লাগলেন। প্রভু, তোমার কাছে আমার 3টি প্রশ্ন। প্রভু বলো, আমায় উত্তর দেবে? বলো প্রভু, একবার কৃপা করে বলো, এ জগৎ সংসারে আমি কে? ও হে গৌরহরি, একবার কৃপা করে বলো, এ জগতে কে আমি, কি আমার পরিচয়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এই জগতের জীব কেন চিতাও জ্বালাই জ্বলে? গৌর হে বলো, কেন এই জগতের জীব কেন ত্রিতাব জ্বালাই জ্বলে? তৃতীয় প্রশ্ন হলো, একবার কৃপা করে বলো দয়াময়, কি করলে এই জগৎ জীব ত্রিতাব জ্বালা হইতে মুক্তি লাভ করবে? সনাতনের বদন দর্শনে করে আমার শ্রীমান মহাপ্রভু বলছে, সনাতন, এ প্রশ্ন শুধু তোমার একা নয়, এ প্রশ্ন জগৎ জীব প্রত্যেকের হৃদয়ে স্পৃহা হয়, প্রত্যেকের হৃদয়ে প্রশ্ন জাগৃত হয়, সবাই জানতে যায়। তবে সনাতন শোনো, একবার শোনো, জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলে গেল, সে কারণে মায়া ফাঁস গলেতে পড়িল। গলেতে গলেতে পড়িল। সনাতন, জীব মাত্রই হলো কৃষ্ণের নিত্য দাস, এটাই হলো তার পরিচয়। আর দ্বিতীয় উত্তর কি জানো? জীব তখন ত্রিতাব জ্বালা পায় যখন ভুলে যায় যে আমি কৃষ্ণের নিত্য দাস। যখন ভুলে যায় তখন এই মায়াময়ী সংসারে হাবুডুবু খেতে খেতে তখনও তাকে মায়ার দাস হতে হয়। যখন যে মায়ার দাস হয় তখন সে কষ্ট পায়, তখন সে যন্ত্রণা পায়। আর শান্তি পায় কখন কারা জানো? জগতে যারা নিষ্কিঞ্চন ভক্ত। ওগো সনাতন শোনো, এই না বিশ্ব চরাচরে যারা কৃষ্ণাই গোবিন্দাই নামা বলে, আমার কৃষ্ণের চরণে অর্পণ করে, জগতে যারা গোবিন্দরে না দিয়ে নিজে সেবা করে না, অনেক অনেক আছে তবুও সে সেবা করে না। যতক্ষণ আমার প্রভুর সেবা না হয়, জগতে যারা কৃষ্ণ নাম করে
যারা কৃষ্ণ নাম শ্রবণ করে শোনা তো জগতে যারা কৃষ্ণ বলে কাঁদে, জগতে যারা কৃষ্ণ কথা শ্রবণ করেও কাঁদে, তারাই তো শান্তি লাভ করে। শোনা তো তাদের বদন দেখিলে যাই গো জানা। সোনা তো তাদের বদন দেখিলে যাইরেছে না। আমার গৌর ভালো আমার গৌর ভালোবাসে কি না তাদের বদন দেখিলে যাই গো জানা। জগতে গৌর ভালো ভালোবাসে যারা জগতে তাদের বদন দেখলে আরে যাই গো আরে যাই রে চেনো ওই আমার গৌর ভালো গৌর ভালোবাসে কি না। তাদের মুখ দেখিলে যাই রে চেনা। ওই না হরি নামে তাদের নয়ন ঝরে তাদের বদন দেখিলে ওই না বদন দেখিলে যাই গো জানা। তাদের হরি নামে হরি নামে বদন কাঁদে তাদের বদন দেখলে ওরে যাই রে ওরে যাই রে চেনা আমার গৌর ভালো বাসে কিনা তাদের বদন দেখিলে যাই গো জানা। ওরে গৌর ভালোবাসে কিনা ওরে মুখ দেখিলে যাই রে চেনা। গৌর ভালোবাসে কি না তারে তাদের বদন দেখিলে
আরে যাই রে ওরে যাই রে চেনা জগতে আমার শ্রীমন মহাপ্রভুর এবারে চরণে ধরে সনাতন বলছে, ওহে দয়াময়, জগতের জীব একবার যদি ভুলে যায় যে আমি কৃষ্ণের নিত্যদাস, তাহলে সে তিতাব জ্বালাই যে জলে, তা তো আমি প্রমাণ। কেননা যখন ভুলে গিয়েছিলাম তোমার কথা, তখন আমি কারাবন্দী হয়েছিলাম, বল তখন তো আমি জ্বলছিলাম। কিন্তু ইহ জাগতিক জগতে আমরা জ্বলি না, এই সংসার দাবানলে দিওয়ানি সিহিয়া জ্বলে, জ্বলছি না বাবা? আমরা সবাই জ্বলছি, তবে আমাদের ছয় রিপু ছয় দিকে ধেয়ে ধেয়ে যায়। আর যদি মনে করি একটু ভক্ত সঙ্গে যাব, কিন্তু হচ্ছে না। বিষয়ের বিষক্রোশ আমাদের আকৃষ্ট করেছে। কেমন ভাবে বলছে, দেখো ছয় রিপু কেমন ভাবে ধাইছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ছয় রিপু ছয় দিকে ধেয়ে চলেছে, কৃষ্ণ ভজন হলো না। পাঁচটি কাটা, রূপ যৌবন জাতি বিদ্যা মহত্ব, এই পাঁচটি কাটা আমাদের কৃষ্ণ ভজনের ঘরে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা এগিয়ে যেতে পারছি না, অষ্টপাশ আমাদের ঘিরে ধরছে। লজ্জা ঘৃণা ভয় জাতিকুল মান শঙ্কা জিজ্ঞাসা, এই অষ্টপাশ আমাদের আঁকড়ে ধরেছে। এ হলো অনিশ আর এক হলো মায়া, এই হলো বিষয়ের বিষ। এই বিষয়ের বিষ আমাদের এমন ভাবে আকৃষ্ট করে, কৃষ্ণ ভজনের পথে এগোতে দেয় না। কেননা আমার গৌরহরির শ্রীপাদ পদ্ম দর্শন করিতে দেয় না। কেননা ওই সংসার দাবানলে সদাই জ্বলছি, আর ওই সংসার সাগরে সদাই হাবুডুবু খাচ্ছি। কেননা আমরা তো সাঁতার দিতে জানি না। আমরা সাঁতার জানি, ইহ জাগতিক জগতে যদি আমরা স্নান করতে নামি, যদি সাঁতার না জানি, তাহলে কি প্রাণী বাঁচবো? প্রাণী বাঁচার আশা থাকে না। তেমন আমরা এই সংসার সাগরে সদাই ডুবে চলেছি, কিন্তু আমরা কিন্তু সাঁতার জানি না রে মা। সাঁতার জানি না বলে আমরা সদাই ডুবে যাচ্ছি। সংসারে যে ডুবলাম, সাঁতার জানি না। গৌরহরির শ্রীপাদ পদ্মে ডোবার পরে জগতে যারা গৌর অনুরাগী, তারা ডেকে ডেকে গৌরকে বলছে, হে দয়াময়, আমি যে সংসার কূপে ডুবে গেলাম, একেবারে কৃপা করে আমায় কেশে ধরে টেনে তোলো। তাদেরকে ডাকছে কামন্ধ মায়াবদ্ধ সংসারবদ্ধ জীবকেই আমার গৌরহরি ডাকছে। কেমন ভাবে বলছে, তোরাই আয়। আর কাকে স্মরণ করলেন এমন সময়? বলছে, সিংহাবেন ওরে করিয়া জয় ধনী আর সিংহাবেন মোরা লেখা কইরা যায় ধনী ওরে হই হই বলিয়া গোরা ফিরায় পাঁচজনী ঘুমালে খাওনি
শ্রীমন মহাপ্রভু বাবা কাদেরকে বলছে সিঙ্গা কখন বাজালেন আমার গৌরহরি আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে বলছে সিঙ্গা কখন বাজালেন যখন রোজে গোষ্ঠ গোচারণে যেতেন এই সিঙ্গা কিন্তু আমার দাদা বলাইয়ের হাতে থাকতো সিঙ্গা তখন বাজিয়েছিল যখন গোষ্ঠের অধিক সময় হয়েছিল আর বেনু কখন বাজালো যখন ঘরে ফিরল ধবলি শাওলিকে ফেরাবার তরে বেনু বাজালো আর মুরলি কখন বাজালো মা যখন মহারাসের কালে গোপীগণকে ঘরের বাহির করতে হবে পঞ্চম তালে বাঁশি বাজালো আর কি বলছে হই 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 একবার বলছে ধবলি শাওলিকে লক্ষ্য করে আর একবার বলছে ইহ জাগতিক জগতের ভক্তকে লক্ষ্য করে ইহ জাগতিক জগতে যারা আমার চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন কৃষ্ণাই গোবিন্দাই নামা বলে নিবেদন করে দেয় জগতে আমার বলিতে কিছু রাখে না জগতে যারা নিবেদিত যারা নিবেদন করিতে জানে কেবল গৌর তাদের হয় যারা গৌর বলে কাঁদে যারা গৌর চরণে সপে দিতে জানে জগতে তাদের যে মানব জন ধন্য হয় রে জগতে তাদের মানব জানো ধন্য হয় রে যারা গৌর চরণে সব সপে দেয় রে তাদের এই মানব জন ধন্য হয় রে জগতে যারা মায়াবদ্ধ জীব সংসারবদ্ধ জীব তারা যদি একবারে কৃপা করে সারাদিন অন্তে সন্ধ্যাবেলায় আমার গোবিন্দের বিগ্রহের সম্মুখে দাঁড়ায়ে একবার যদি তুলসী পত্র চন্দনে চর্চিত করে কৃষ্ণাই গোবিন্দাই নমঃ বলে গোবিন্দের শ্রীপাদ পদ্মে দুঃখটা নয়নের জল দিয়ে একবারে বলিতে পারে গোবিন্দ হে আজ হইতেই আমার জীবনে আমার জীবনে তোমার চরণে তোমার চরণে দিলা গোবিন্দ আজ হইতে আমার জীবনের তোমার চরণে দিলা তুমি দয়া করে
এই জীবনের ভার আমি আমার এই তো জীবনের ভার তোমার চরণে দিলাম ওরে আজ হইতে গোবিন্দ হে আজ হইতে জীবনের ভার আমার জীবনের ভারি তোমায় দিলাম আমায় অধম বলে তুমি ফেলে দিও না হে আমার এই জীবনের আমার এই জীবন